নমস্কার। ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং পাশাপাশি আমার তরফ থেকে চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন, অর্থাৎ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নতুন নতুন আরও ভিডিও আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা পেতে চলেছেন। আজকের এই আলোচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাহুর কৃপায় রাতারাতি কোটিপতি হতে চলেছে এই 6 রাশির মানুষ। কোন কোন এই 6টি রাশি আমি তো জানাবো, তার আগে রাহুর ব্যাপারে কিছুটা আপনাদেরকে আমি পূর্বাভাস আপনাদেরকে দিই। রাহু রাতারাতি কিন্তু মানুষকে রোড়পতি থেকে করোড়পতি কিন্তু করে। অর্থাৎ হয়তো আপনার আজকে প্রচুর অর্থের অভাব রয়েছে, রাতারাতি আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে কিন্তু থাকে একমাত্র রাহু গ্রহ। তাই আপনার জন্মকুণ্ডলিতে রাহুর স্থিতি কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে রাহু আপনাকে কেমন ফল দিবে। রাহু কলিযুগে আপনার অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। দেখবেন কলিযুগে রাজা বলা হয় রাহু গ্রহকে, আর রাহু গ্রহ শনির যে নেচারগুলো রয়েছে কিনা তার ফলগুলো কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে। এবং রাহুর যেহেতু নিজস্ব কোনো ঘর নেই, অর্থাৎ এই যে আমাদের মেষ টু মীন রাশি যে 12টি যে রয়েছে তার মধ্যে প্রত্যেকটি গ্রহেরই কিন্তু ঘর রয়েছে, রাশি রয়েছে, কিন্তু রাহু এবং কেতুর নিজস্ব কিন্তু কোনো রাশি কিন্তু নেই। অর্থাৎ যে রাশিতে বসে সেই রাশির স্বামী উপর নির্ভর করে কিন্তু ফল কিন্তু দেয়। এবং পাশাপাশি শনির কিছু ক্যারেক্টার রাহুর মধ্যে কিন্তু বিদ্যমান থাকে। দেখুন, পাশাপাশি দেখা দরকার যে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে, রাহুর স্থিতি কেমন রয়েছে। দেখুন, আমি একটি কথা বলছি, চতুর্থভাবে যদি রাহু থাকে দেখবেন এটা কিন্তু সমস্যা সৃষ্টি করে। চতুর্থভাবে রাহু এডুকেশনের জায়গা এবং মায়ের সাথে সম্পর্কের কিছুটা হলেও আপনার সমস্যা, মায়ের সাথে বনিবানা হয় না, অথবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু টেনশনের জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করে। অর্থাৎ চতুর্থভাবে রাহু বিশেষ করে এডুকেশনের জায়গাটা কিন্তু নষ্ট কিন্তু করে যায়, শিক্ষাতে এগাতে দেয় না, এবং পাশাপাশি আপনার মায়ের সাথে এবং পারিবারিক সুখের জায়গায় কিছুটা হলেও বাধা কিন্তু সৃষ্টি কিন্তু করে। অষ্টম গৃহে রাহু কিন্তু খুব শুভ ফল দেয় না। অষ্টম গৃহে যদি আপনার রাহু থাকে আপনার ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বা অথবা আপনার ক্ষেত্রে বিশেষ করে কোনো জায়গায় হঠাৎ কোনো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু দেয়। আর দ্বাদশভাবে রাহু কিন্তু মোটের উপর কিছুটা শুভ ফল দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফলও কিন্তু দেয়। বিশেষ করে হসপিটালে খরচ বৃদ্ধি করায় এবং আপনার কেস মামলা মকদ্দমা আইনি জটিলতা এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণে পড়ে যাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু দেখে। কিন্তু দ্বাদশভাবে রাহু আবার বিদেশ যাত্রার যোগ তৈরি করে। দ্বাদশভাবে রাহু আবার আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটায়। কিন্তু এই 4টা ভাবে রাহু কিছুটা হলেও সমস্যা কিন্তু দেয়। কিন্তু আপনার একাদশ ভাব এবং মানে সর্বোত্তম যদি ভালো ফল দিয়ে থাকে ষষ্ঠভাবে রাহু, আপনার ন্যাকাল চাটে যদি ষষ্ঠভাবে রাহু থাকে সর্বোত্তম কিন্তু ফল দিয়ে থাকবে। আপনার রাশিতে যদি তৃতীয়ভাবে রাহু যদি থাকে তাহলে আপনাকে শুভ ফল দিবে। একাদশভাবে যদি রাহু থাকে শুভ ফল কিন্তু দিবে। কিন্তু দেখতে হবে রাহু কোন ভাবে অবস্থান করছে এবং সেই ভাবের যে অধিপতি সে কোন জায়গাতে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে। এবং পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে রাহু আগামী দিনে কেমন রেজাল্ট কিন্তু দিবে। দেখুন, অনেকের ক্ষেত্রে কি হয়, রাহুর মহাদশাতে কিন্তু অনেক কিছু প্রাপ্তি হয়। রাহু কি করে জানেন, রাহু হচ্ছে আপনার যে কোনো কিছুতে
ছলনা, এই জায়গাগুলো কিন্তু রাহুর মধ্যে কিন্তু রয়েছে। এবং আপনার বিশেষ করে হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ চাকরি, এগুলো সমস্ত কিছু হঠাৎ আকস্মিক যে ঘটনাগুলো ঘটায়, সে আপনার ভালো দিক হোক আর মন্দর দিক হোক, সেটা কিন্তু রাহু গ্রহ কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে। এবং যারা গ্ল্যামার ফিল্ডে রয়েছেন না, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু রাহু গ্রহকে কিন্তু ভালো থাকা দরকার। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ না থাকে, তাহলে কিন্তু সমস্যাগুলো কিন্তু আপনার থেকেই যাবে। এবং আবার বলছি, যাদের দেখছেন ভিডিওগুলো শুনছেন, হয়তো আপনার সমস্যা রয়েছে, আপনার ব্যক্তিগত জন্মছকে রাহুর প্রতিকার করান, রাহুর স্থিতিকে মজবুত করান, রাহু কবচ, আপনারা রাহুর যে পাওয়ার কবচ, রাহু পাওয়ার কবচটা আপনারা পরিধান করান। রাহু পাওয়ার কবচটা কি করবে? রাহুর যে আপনার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু বৃদ্ধি এই সময় কিন্তু করবে। অনেকের ক্ষেত্রে রয়েছে কি জানেন, রাহু অবস্থান কোনভাবে অবস্থান করছে তার উপর অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটেছে। তাই রাহুর প্রতিকার প্রতিবিধান করান এবং পাশাপাশি রাহুর পাওয়ার রিং আপনারা পরিধান করুন। তাতে কিন্তু অর্থপ্রাপ্তি, রাহু পাওয়ার রিংয়ে কী হবে? আকস্মিক অর্থপ্রাপ্তির, শেয়ার বাজার, ফাটকা, লটারি, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটা কিন্তু সম্ভব। এবার আসি কোন এই সৌভাগ্যশালী রাশি রাতারাতি হতে চলেছে কোটিপতি। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি। হ্যাঁ, মকর রাশির রাহুর যে স্থিতি বর্তমান সময় কিন্তু আপনাদেরকে ফিনান্সিয়াল গেন আপনাদেরকে কিন্তু করাবে। আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি, যারা অনলাইন কাজ অথবা আপনারা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু মকর রাশিকে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা, এবং শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির যদি আপনি জাতক হন, ষষ্ঠ গৃহে রাহু আপনাদের ঋণ পরিশোধ করবে। আপনাদের মামলা মকদ্দমা যাতে চলছে, সেখান থেকে মামলা মকদ্দমা থেকে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং শত্রুপক্ষ আপনার শান্ত হবে। এবং পাশাপাশি আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি, এবং যাদের কম্পারেটিভ পরীক্ষা দিবেন ভাবছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন ভাবছেন, এই প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে আপনারা কিন্তু উন্নতি কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির একাদশভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে ইনকাম গেইন করবে। আপনাদের বিশেষ করে ফরেন থেকে, বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ দিবে। আপনাদের ইনকাম ডাবল এবং কিন্তু এই সময় করতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, কর্মযোগ এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু রাহু কিন্তু শুভ ফল কিন্তু দিবে। হঠাৎ কোনো সূত্র থেকে আপনারা কিন্তু এই সময় কিন্তু অর্থ কিন্তু পেতে পারেন। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ দিতে চলেছে, সে রাশির নাম বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো শুভ সংবাদ এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। কোনো সম্পত্তিগত দিক থেকে বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু লাভ দিতে কিন্তু চলেছে। একদম শেষ যে রাশির কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশি যদি আপনি জাতক হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই রাহু আগামী দিনে কিন্তু করবে রাতারাতি কোটিপতি। আপনাদের কর্মের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি এ সময় দেখা যাচ্ছে। কর্ম যারা চেঞ্জ করতে চাইছেন বা নতুন কর্মের সম্ভাবনা যাদের চেষ্টা করছেন, বা প্রমোশনে যারা চিন্তাভাবনা করছেন, প্রমোশন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। আপনাদের এই সময়ের মধ্যে ডুবে গেছে এমন বা দীর্ঘদিন পেমেন্ট আটকে আছে কোনো প্রজেক্টের, সেই পেমেন্টগুলো আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। মিথুন রাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং ডেলি ইনকামের জায়গায় কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই রাহুর রাশি পরিবর্তন মিথুন রাশিকে কিন্তু ডিভিডেন্ড দিতে চলেছে। আগামী দিন আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু
রয়েছে। আমি আবারও বলছি, আপনাদের জন্মকুণ্ডলিতে রাহুর পজিশন কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, একবার হলো আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছককে বিচার বিশ্লেষণ করুন এবং আপনারাও হতে পারেন মহা সৌভাগ্যশালী রাশি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আবারও বলি, আপনারা ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে চলেছেন, যেটা আপনাদের শিক্ষামূলক এবং জ্ঞানমূলক ভিডিওগুলো কিন্তু হতে চলেছে। অর্থাৎ আর যারা পরামর্শ করতে চাইছেন তারা অবশ্যই আপনারা দয়াপূর্বক স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, অর্থাৎ চটজলদি আপনারা মেসেজের মাধ্যমে রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।